হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল। আজকের মার্কেটে বেশ সুন্দর একটা বৃদ্ধি ঘটলো, এই বৃদ্ধিটা কেন ঘটলো, কী বৃত্তান্ত, কী কারণ, সেই বিষয়টা নিয়ে, এবং তার সাথে সাথে আগামীকাল আপনার ট্রেডিংয়ের জন্য কি কি প্ল্যানিং হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকের ডিসকাশনটা করব। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটার দিকে যদি আমরা তাকাই, মার্কেটে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে 2%-এর কাছাকাছি একটা বুলিশ মোমেন্টাম, রাইট? তো জানুয়ারি মাসের দিকে, অর্থাৎ এরকম একটা ভ্যাকেশন পিরিয়ড, যেটা আমি আগেও বলেছিলাম যে এই সময় এফআইআইরা থাকে না, বিশেষ করে 25শে ডিসেম্বর টু 2nd জানুয়ারি অবধি। তো এই সময়টা যে এফআইআইরা থাকে না, তারপরে তারা যখন ব্যাক করে সেখান থেকে মার্কেটের মধ্যে বেশ ভালো একটা মোমেন্টাম দেখা দেয়। তো লাস্ট আপনি কয়েকটা বছরের যদি হিস্ট্রি নিয়ে দেখেন, লাস্ট 10 বছরের আপনি যদি হিস্ট্রি নিয়ে দেখেন, তো জানুয়ারি মাসের প্রথম 10 দিন কিন্তু ভালো একটা র্যালি দেখায় মার্কেট। এটা মার্কেটের একটা ন্যাচারাল ফেনোমেনা বলতে পারেন বা একটা কমন ফেনোমেনা বলতে পারেন, রাইট? তো এইরকমই একটা মুভমেন্ট আজকের ডেটে স্টার্ট হলো বা আজকের ডেটের জন্য হলো। তার মানে এই নয় যে আগামী 10 দিন এখান থেকে হু হু করে মার্কেট পুরো পড়ে যাবে, না, সেরকমভাবে মার্কেট কাজ করে না। মার্কেট একটা নির্দিষ্ট ডাইনামিক্স ফলো করে কাজ করে, রাইট? অর্থাৎ এখানে দুদিন হল্ট করতে পারে বা একটু উপরে যেতে পারে, একটু নিচে নামতে পারে, এইভাবে ধীরে ধীরে এই বুলিশ মোমেন্টামটা একটু বজায় থাকবে, তারপরে গিয়ে মার্কেট তার আসল চেহারাটা দেখাবে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে মার্কেটের মধ্যে আমরা একটা ডিফারেন্ট টাইপের মুভমেন্ট দেখতে পাবো। তার কারণ হচ্ছে 6 তারিখ এই উইকেন্ডটা কাটিয়ে নেওয়ার পর 6 তারিখ থেকে আমরা পুরো মার্কেটের মধ্যে মানে সমস্ত প্লেয়াররা আবার অ্যাক্টিভলি কাজ করতে শুরু করবে, সেরকম একটা জায়গাতেই মার্কেট যাবে। ওকে, বাট আজকে যে এই বৃদ্ধিটা ঘটলো অলমোস্ট 2%-এর কাছাকাছি নিফটির মধ্যে আমরা একটা র্যালি দেখলাম, এবং এই র্যালিটা একটা চমৎকার অভূতপূর্ব র্যালি, রাইট? অনেকেই এক্সপেক্ট করেননি, বাট মোটামুটিভাবে এই 24,200 লেভেলটা অ্যাচিভ করবে এটা আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম যে শুক্রবার দিন এই লেভেলটা অ্যাচিভ করার কথা, বাট একদিন আগেই নিফটি সেই জিনিসটা দেখালো। এখন কি কারণে আজকের এই র্যালিটা হলো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশনটা করি। প্রথম কথা হচ্ছে আপনি যদি সেক্টরাল ভিউ দেখেন বা যদি সেক্টরগুলোর দিকে তাকান বা নিফটির এই বৃদ্ধিটার জন্য যে যে কোম্পানিগুলো সব থেকে বড় র্যালি দিয়েছে সেই পার্টটার দিকে তাকান, তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে নিফটি আইটি, নিফটি অটোর যে বৃদ্ধিটা সেটা সব থেকে বেশি হয়েছে, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিফটি ফাইন্যান্সিয়াল সেক্টর, রাইট? এই তিনটে সেক্টরের মধ্যে আজকের ডেটে র্যালি দেখলাম। তো নিফটি অটোর ক্ষেত্রে প্রথম কথাটা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে আজকে অটোর একটা রিপোর্ট পাবলিশ হয়েছে যে ডিসেম্বর মান্থে কোন কোম্পানি কীরকম অটো সেলস করেছে বা অটোর সেলটা কীরকম রয়েছে। মাইক্রো ইকোনমিক ডেটা যদি স্টাডি করতে হয় আপনাকে এই অটো সেলগুলোর দিকে নজর রাখতে হবে। তো সেই দিক থেকে যে জিনিসটা দেখা গিয়েছে সেই রিপোর্টটায় সেটা হচ্ছে সমস্ত অটো কোম্পানিগুলো তার লাস্ট ইয়ারের রেসপেক্টে একটু করে স্লাইডলি গ্রোথ দেখিয়েছে, বিশেষ করে 1%-এর কাছাকাছি গ্রোথ দেখিয়েছে মারুতি সুজুকি। অর্থাৎ লাস্ট ইয়ার তার যতগুলো কার সেল হয়েছিল ডিসেম্বর মান্থে, তার থেকে 1% বেশি হয়েছে এই মান্থে, অর্থাৎ এই ডিসেম্বরে 2024-এর ডিসেম্বরে। সেই কারণে মারুতি সুজুকির মধ্যে আপনি একটা র্যালি দেখবেন। তার সাথে সাথে যদি দেখা যায় তাহলে আমরা আইসা মোটরের মধ্যেও সেম টাইপের রিপোর্ট দেখেছি। তো এই রিপোর্টগুলো অটো সেক্টরকে একটা বেশ ভালো রকম বুস্ট দিল তাৎক্ষণিকভাবে, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে অটোর মধ্যে এই র্যালিটা ইন্ট্রাডে বেসিস আমরা দেখলাম, বাট এটা কি পজিশনাল বেসিসে বা দীর্ঘদিন কন্টিনিউ করবে না? আমার মনে হয় না করবে বলে। তার কারণ হচ্ছে যে গ্রোথটা দেখিয়েছে অটো সেক্টরের মধ্যে সেটা কিন্তু বিশাল কিছু যে গ্রোথ সেটা নয়, বাট ইন্ট্রাডে বেসিস এই খরার মার্কেটে বলা যেতে পারে বা এই যে খারাপ একটা সময় চলছিল পুরো মার্কেটের, সেই জায়গা থেকে এই অটো সেলটা একটা পজিটিভ নোট অ্যাড করলো, এবং যে কারণে আমরা আজকে অটোর মধ্যে এই র্যালিটা দেখলাম। এখন অটোর মধ্যে যদি র্যালি হয় তাহলে সেই র্যালিটা ক্যারি ফরওয়ার্ড হওয়া উচিত ফাইন্যান্সের ক্ষেত্রেও। তার কারণ হচ্ছে মার্কেটে যারা কাজ করে বা মার্কেটের যে ডাইনামিক্স বা ওভারঅল মার্কেটের যে ইন্টেলিজেন্স সেটা অনেক তীক্ষ্ণ। কেন তীক্ষ্ণ বলছি সেটা আমি একটু বুঝিয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। সেই বিষয়টা হচ্ছে যে অটোর যদি সেলস এত বাড়ে তাহলে সেই অটো তো কেউ নিজের
পকেট থেকে পুরোটা পয়সা দিয়ে করে না, সবাই কোনো না কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানির কাছে যায় এবং তারা সেই জিনিসটা ফাইন্যান্স করে, রাইট? সেই কারণে দেখবেন আজকের ডেটে বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ এবং তার সাথে শ্রীরাম ফিনান্স, এই জাতীয় যে ফাইন্যান্স সেক্টরটা আছে, ফাইন্যান্স সেক্টরটার মধ্যেও একটা অভূতপূর্ব আমরা র্যালি দেখতে পেলাম। এর সাথে সাথে আমরা ইউএস মার্কেটের মধ্যে একটা চরম বুলিশনেস ভাব দেখেছি এবং সামনের কোয়ার্টারের দিকে, অর্থাৎ এই কোয়ার্টারের যে রেজাল্টটা আসবে, মানে গত কোয়ার্টারের যে রেজাল্টটা সেটা এবার পাবলিশ হতে শুরু করবে, কারণ আমরা এরপরে আবার একটা কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশের সিজনের মধ্যে দিয়ে যাচ্ছি বা আর্নিং সিজনের মধ্যে দিয়ে এরপরে আবার যাব। তো সেই জায়গা থেকে দেখতে গেলে যদি ইকোনমি স্লাইডলি ভালো হয়, আমি বিশেষ করে ইউএস ইকোনমি বা ওয়ার্ল্ড ইকোনমির কথা বলছি, সেটার মধ্যে যেহেতু একটা পজিটিভনেস রয়েছে, মানে ইলন মাস্ক, তার সাথে সাথে আপনি যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইত্যাদি সমস্ত কিছুগুলো যে স্লাইড একটা পজিটিভনেস অ্যাড করেছে, সেই জিনিসটা ইউএস মার্কেট যেহেতু একটু স্ট্রং পজিশনে রয়েছে, সেই কারণে দেখতে গেলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের আইটি সেক্টরের রেজাল্ট ভালো হবে বলে মার্কেট এখন অ্যান্টিসিপেট করছে। আমি বলছি না যে রেজাল্টটা খুব ভালো বেরোবে, আমি বলছি মার্কেট কি অ্যান্টিসিপেট করছে সেই বিষয়টার কথা বলছি। তো সেই কারণে আপনি যদি দেখেন ইনফোসিসের শেয়ার প্রায় 4%-এর কাছাকাছি বাড়লো এবং তার সাথে সাথে অন্যান্য আইটি কোম্পানিগুলোও বেড়েছে। তো এই তিনটে সেক্টর মিলে আজকে পুরো নিফটিটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেল এবং নিফটির মধ্যে এইরকম আমরা একটা অভূতপূর্ব র্যালি দেখতে পেলাম, রাইট? তো এটাই হচ্ছে আজকের র্যালির কারণ, বা এই বছরের যে শুরুটা হলো সেটা একটা মানে ঝোড়ো ইনিংস দিয়ে শুরু হলো বলা যেতে পারে, সেই ঘটনাটা মোটামুটিভাবে চললো। এখন বিষয় হচ্ছে যে এটা তো হয়ে গেল, তাহলে আমরা আগামীকালের জন্য কি প্ল্যান করতে পারি? আগামীকালের জন্য আমরা যে প্ল্যানিংটা করতে পারি সেটা আমি একটু ডিটেলসে বলছি। সেটা হচ্ছে যে নিফটির মোটামুটি যদি আমরা ক্লোজিং দেখি সেটা হচ্ছে এই 24,188, রাইট, 24,188-র কাছাকাছি গিয়ে নিফটির মধ্যে আমরা একটা ক্লোজিং দেখেছি, অর্থাৎ 200-র কাছাকাছি মোটামুটি বলা যেতে পারে। এখন তাহলে আমাদের আগামীকালের জন্য প্ল্যানিং কি হতে পারে? আগামীকালের জন্য তিনটে প্ল্যানিং আছে, ওকে? একটা হচ্ছে গ্যাপ আপ ওপেনিং, সেকেন্ড হচ্ছে যে জায়গাতে ক্লোজ হয়েছে অর্থাৎ 24,188 তার আশেপাশে ওপেনিং, আর একটা হচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং। এই তিন ধরনের ওপেনিং হলে কোন সিচুয়েশনে আপনি কি ট্রেড করবেন সেই বিষয়টা নিয়ে এবার আমি একটু ডিসকাশনটা করি। যদি আপনি দেখেন কালকে 24,250 এই লেভেলটার উপরে গ্যাপ আপ হয়েছে, তাহলে আপনি 15 মিনিট ওয়েট করবেন, 15 মিনিট থেকে 20 মিনিট ওয়েট করবেন। মার্কেট ধীরে 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 24,250 থেকে 24,200 এই লেভেলটার মধ্যে নেমে আসবে, ওখানে মোটামুটি কিছুক্ষণ স্টে করবে, অ্যাটলিস্ট 15-20 মিনিট স্টে করবে এবং সেখান থেকে একটা বুলিশ মুভমেন্ট দেওয়ার চান্স আছে, ওকে? এই পুরো ঘটনাটা ঘটার চান্স আছে যদি খুব ফাস্ট মোমেন্টামে হয়, অর্থাৎ 24,250-এর ওপরে ওপেনিং হয়েছে, খুব তাড়াতাড়ি ফল করছে, সেই বিষয়টা যদি হয় তাহলে এই জিনিসটা স্টে করবে হচ্ছে ম্যাক্সিমাম ওই 9:45-এর মধ্যে ঘটনাটা ঘটবে। আর যদি এটা খুব স্লোলি ধীরে 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 নামে তাহলে 10:35-এর পর থেকে আপনি একটা বাউন্স ব্যাক দেখতে পাবেন। এটা হচ্ছে গ্যাপ আপ ওপেনিং। ফ্ল্যাট ওপেনিং হলে কি করবেন? ফ্ল্যাট ওপেনিং হলে 24,250-এর উপরে প্রাইস অ্যাকশন দেখে 10:30-এর পর বা ওই 9:45-এর পর আপনি ডিসিশন নেবেন যে 24,250 লেভেলটাকে ভাঙছে কিনা, রাইট? যদি ফ্ল্যাট ওপেন হয়ে প্রথম 15 মিনিটে ফল করে তাহলে 24,200-র নিচে যে লেয়ারটা রয়েছে অর্থাৎ 24,150-200 এই জায়গার প্রাইস অ্যাকশনটা চেক করতে হবে। আর যদি একদম গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আপনি দেখবেন গ্যাপ ডাউন ওপেনিং হয়ে গেলে 24,000-এর কাছে এসে একটা সাপোর্ট নিয়ে নিফটির ওপরে ওঠার চান্স। এই হচ্ছে টোটাল সিনারিও। তো টোটাল এই তিনটে সিনারিওর মধ্যে মার্কেটের কালকে চলা উচিত। দেখা যাক কি হয়। এরকম নয় যে আমি তিনটে সিনারিও বললাম মানে এই তিনটেই সিনারিও হবে, সেটা একদমই নয়। মার্কেট ভোলাটাইল হতে পারে, মার্কেট মিউটেড হতে পারে, মার্কেটের বিভিন্ন রকম ডায়নামিক্স হয়। আমি কিভাবে প্ল্যান করছি সেই বিষয়টা একটু ব্যক্ত করার চেষ্টা করলাম এবং এই তিনটে সিনারিওস হলে তবে আমি ডিসক্রিপশনাল ট্রেডিংয়ের দিকে যাব। আদারওয়াইজ আমার যে অ্যালগোগুলো আছে সেই অ্যালগোগুলো যেরকমই মার্কেট হোক না কেন সেটাকে ক্যাপচার করে নেয়। আমার প্রচুর অ্যালগো চলে পুরো মার্কেটের মধ্যে আলাদা আলাদা টাইমে, তো সেই অ্যালগোগুলো কোনো না কোনো মুভমেন্ট ক্যাপচার করে আলটিমেট
প্রফিট বিল্ড করেই দেয়। তো এই হচ্ছে টোটাল সিনারিও মার্কেটের জন্য। এছাড়া মার্কেটের মধ্যে নতুন কিছু এই মুহূর্তে বলার মতো নেই। আমার যেটা ধারণা যে মার্কেটের মধ্যে ভালো পার্টিসিপেন্ট আবার আসবে হচ্ছে এই 6 তারিখ থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকে। সেই দিন থেকে আমরা মার্কেটকে আবার তার রিয়েল ফর্মে দেখতে পাবো। এর মধ্যে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে নিফটির যে লট সাইজ সেটা কিন্তু বেড়ে গেছে, সেটা এখন 75। তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি গতকাল বলেছিলাম, আমি একটা ওয়েবসাইট লঞ্চ করেছি। ওয়েবসাইটটার নাম bengali-traders.com, bengali-traders.com, www.bengali-traders.com। আপনার যাবতীয় পড়াশোনা সংক্রান্ত জিনিসগুলো আপনি ওখান থেকে পাবেন। এই মুহূর্তে বেসিক কিছু মানে ইনফরমেশন দেওয়া আছে, সেই জিনিসগুলোর ওপরে স্টাডি করতে শুরু করুন। আগামীকাল আরও একটা কি দুটো ভালো পোস্ট আসতে চলেছে, বিশেষ করে যারা এসআইপি করেন তাদের জন্য। সুতরাং ওয়েবসাইটটা চেক করুন, তার মধ্যে অনেক ডেটা এবং অনেক ডিটেলস দিয়ে ওয়েবসাইটটাকে এবারে পরিপূর্ণ করা হবে ধীরে ধীরে রেগুলার বেসিস। তো সুতরাং সেই কারণের জন্য আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা একটু ভালো করে ওয়েবসাইটটাকে রেগুলার বেসিস ফলো করবেন। এই ওয়েবসাইটটা যেটা আমার পিছনে রয়েছে, এবং এর সাথে সাথে আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে চেক করুন। এবং রেগুলার বেসিস আমি কিছু আর্টিকেল দিতে থাকবো, সেগুলো বলবো। যেমন আগামীকালের মধ্যে একটা ভালো আর্টিকেল আসবে, সেটা আজকে রাত্রেও পাবলিশ হতে পারে, তো যেমন সময় করতে পারবো আর কি। তো এসআইপি কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় বা এসআইপি ইনভেস্টমেন্টের কি ট্রিক হতে পারে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে রাত্রের মধ্যে একটা আর্টিকেল দেওয়ার চেষ্টা করব। তো কাইন্ডলি সেই আর্টিকেলগুলো পড়বেন, পড়ে আপনার নিজের নলেজকে সমৃদ্ধ করুন, বা আপনি যেভাবে ইনভেস্টমেন্টগুলো করছেন সেই বিষয়গুলোকে আরও পরিপূর্ণ মাত্রা দেওয়ার জন্যই আমার এই প্রয়াস। আর আশা করি ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং আপনার যেটা কমেন্ট সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের আগামীকাল। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।